সেই নবী যেই নবীর ঘরের মধ্যে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে আল্লাহর হুকুমে। দেখেন সেই নবী খাবার কষ্টে দিন যাপন করছে, খাবার নাই। সেই নবী মক্কায় অত্যাচারের শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে, বদনামের শিকার হচ্ছে, গীবতের শিকার হচ্ছে, দুশ্মনের শিকার হচ্ছে। ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ওই নবীর সাথে যারা কথা বলতো তাদের উপর পর্যন্ত অত্যাচার করা শুরু করেছে, তাদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া শুরু করেছে। কেন? তাদের প্ল্যানিং ছিল, আমরা যদি একটা নিয়ম চালু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে যেই কথা বলবে তার উপর যদি অত্যাচার করি, তাহলে ওর সাথে আর কেউ কথা বলতে যাবে না, সাক্ষাৎ করতে যাবে না, তাহলে ওর ধর্ম গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এমন ভাবে মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করতে করতে আমাদের নবীর উপর অত্যাচারের উপর অত্যাচার, তাইফের মধ্যে অত্যাচারের উপর অত্যাচার, আঘাতের উপর আঘাত। সেই নবী যখন আল্লাহর হুকুমে মদিনা চলে গেলেন, তখন জগৎবাসী বলতে লাগলো, মুহাম্মদ হেরে গিয়েছে, মুহাম্মদ পরাজিত হয়েছে, আমরা জিতে গিয়েছি। রব বলে, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা জানবা না। তোমরা বাহ্যিক ভাবে দেখছো মুহাম্মদ পরাজিত হয়েছে, আমি আল্লাহ দেখছি মুহাম্মদ বিজয়ের দিকে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।